সাপ্তাহিক তালিম বৈঠকে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন, তার জন্য শুকরিয়া আদায় করছি। প্রাণ খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে রাখো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। আমাদেরকে আমলের আগে জানতে হবে। আমি যে সালাত পড়ব, কিভাবে সালাত পড়ব, আমাকে অবশ্যই সূরা মুখস্থ করতে হবে, দোয়া মুখস্থ করতে হবে, হুকুম আহকাম জানতে হবে, তাহলেই তো আমার সালাতটা শুদ্ধ হবে, তাই না? প্রত্যেকটা ইবাদতের জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তো সাপ্তাহিক তালিমি বৈঠকটা হলো, এটা মূলত প্রতি সপ্তাহে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অনুরোধ জানাতেন, হে আল্লাহ রাসূল, প্রতি সপ্তাহে আমাদের জন্য একটা সময় বের করে দেন, আমাদেরকে আমভাবে কিছু নসিহা করেন, যেগুলো আমাদের জীবনে চলার জন্য পাথেয় হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সময় সুযোগে তালিমি বৈঠক, শিক্ষণ এবং প্রশিক্ষণ এর ব্যবস্থা করতেন। এমনকি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বৃহস্পতিবার এটা করতেন। তাহলে আমরা যদি, যেমন আমাদের মাদ্রাসায় মারকাজ সুন্নাহ সালাফিতে একবারে ছোট মক্তবের ছাত্র আছে, শিশু শ্রেণী ও প্রথম শ্রেণীর ছাত্র আছে, তো আমরা যদি তালিম বৈঠকটা আমভাবে রাখতে পারি, এবং আমরা ইনশাল্লাহ এখান থেকে আমরা আশাবাদী প্রতি সপ্তাহে সাপ্তাহিক তালিম বৈঠক হওয়ার পর প্রত্যেক মাসে আমরা বড় আকারে একবারে কেন্দ্র থেকে বড় বড় মেহমান দাওয়াত দিয়ে, আশেপাশের অন্যান্য সুধী এবং মুসল্লিদেরকে আহ্বান করে দাওয়াত দিয়ে আমরা বড় পরিসরে মাসিক তাবলিগ ইজতেমা করব। কারণ ইসলামটা মূলত এটা হলো কল্যাণের ধর্ম, এটা হলো কল্যাণকামিতার ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, ইসলাম ধর্মটা, দিনটাই হলো নাসিহাত, পরামর্শ, সৎ পরামর্শ, উত্তম আচরণ, আরেকজন ভাইকে কোরআন ও হাদিসের কথা বলা। এই যে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে, আরেকজনের কল্যাণ কামনার ভিত্তিতে আমরা ইসলামের প্রচার এবং প্রসার করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী তারা ইসলামের প্রত্যেকটা মৌলিক বিধান তারা জানতেন, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় এই সাহাবীদেরকে দিয়ে আরবের বিভিন্ন জায়গাতে দাওয়াতি কাফেলা প্রেরণ করতেন। আলহামদুলিল্লাহ, মারকাজ সুন্নাহ সালাফি কোরআন ও সহিহ হাদিস পড়ার, জানার এবং জ্ঞান চর্চার অতুল্য একটা প্ল্যাটফর্ম এখানে করে দিয়েছে। আমরা এখান থেকে অত্র অঞ্চলে বিশুদ্ধ ইসলামের সঠিক দাওয়াতটা যাতে জনগণের কাছে নির্দ্বিধায় পৌঁছে দিতে পারি, সেজন্য আমাদের এই প্রয়াস। এখান থেকে আমরা কোরআন তেলাওয়াত শিখব, জাগরণী শিখব, এবং কিভাবে মানুষের কাছে বক্তব্যটা তুলে ধরতে হয়। কিতাবখানাতে প্রতি সপ্তাহে এই বক্তব্যটা সাপ্তাহিক আঞ্জুমান বা ইসলাহুল বায়ান বক্তব্য শিক্ষা ক্লাস হয়ে থাকে। তাহলে আমাদেরকে জানতে হবে, জানা এমন এক গুরুত্বপূর্ণ জিনিস। আজকে সকালে সপ্তম শ্রেণীর হাদিস পড়াতে গিয়ে এই ঘটনাটা বললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 7ম হিজরিতে। খায়বারের যুদ্ধ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করলেন খায়বারের যুদ্ধের পর, তাহলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7ম হিজরি, 8ম, 9ম, 10ম, 11দশ হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 11দশ হিজরিতে মৃত্যুবরণী করলেন। এই 4-5 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় পেয়েছেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ ছিল খুব অল্প, কিন্তু এই আবু হুরায়রা সাহাবী তিনি খায়বারের অধিবাসী হওয়া সত্ত্বেও তিনি যখন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে চলে আসলেন, তিনি চিন্তা করে দেখলেন যে সবাই তো সাহাবী, আমার ইসলামের মধ্যে একটা অবদান থাকা উচিত। তিনি এই সময় কোনো ব্যবসা বাণিজ্যে জড়ালেন না, এই সময় কোনো কাজকর্মে কৃষিকাজে জড়ালেন না, এমনকি বিবাহ শাদীও করলেন না। শুধুমাত্র ইসলাম ধর্মকে সঠিকভাবে জানার জন্য, বোঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় লেগে থাকতেন। বাড়িতেও যেতেন না, মসজিদে নববীর বারান্দাতে তিনি সেখানে থাকতেন। তার সাথে আরও কয়েকজন সাহাবী আসহাবে সুফা এর সাথী হয়ে তারা থাকতেন। হাদিসে পাওয়া যায়
এই আবু হুরায়রা সাহাবী যিনি 7ম হিজরিতে মুসলমান হয়েছিলেন, তার তো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নিজের মাতৃভূমি ছেড়ে চলে এসেছেন, খায়বার থেকে মদিনাতে এসেছেন, অপরিচিত এক জায়গা। এখানে কোনো মুসলমান যদি তাদেরকে কিছু খাবারের জন্য দেয়, হাদিয়া দেয়, খেজুর পাঠায়, পানি দেয়, তাহলে তাদের খাবারের ব্যবস্থা। যদি খাবার না দেয়, অনাহারে অর্ধাহারে তাদের দিন কাটে। কিন্তু তার টার্গেট কি? তার টার্গেট হলো আল্লাহ রাসূলের কাছে থেকে সরাসরি ইসলাম ধর্ম শিক্ষা গ্রহণ করা। যেই নবীর কাছে প্রতিদিন সকাল সন্ধ্যা আসমান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কোরআনের আয়াত এক এক করে ছোট ছোট সূরাগুলি, হাদিসের বিভিন্ন বিধানগুলি নাজিল করেন। এই উপলক্ষে তিনি মসজিদ থেকে কখনো বের হন না। মানবীয় প্রয়োজন পূরণ ছাড়া তিনি মসজিদ থেকে বের হন না। এমনকি হাদিসে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিধানগুলিকে জানার জন্য, কোরআন হেফজ করার জন্য, হাদিস মুখস্থ করার জন্য এমন অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন। ক্ষুধার চোটে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। আমরা তো এখন আছি 4 তলার ছাদের নিচে, যতই গরম পড়ুক সূর্যের তাপটা সরাসরি আমাদের এখানে আসে না, গরমটা একটু কমে আসে। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় নববীতে মসজিদে নববতী ছিলেন, সে সময় ছিল খেজুর পাতার একটা মসজিদ। নিচে হলো উত্তপ্ত মরুভূমির বালু এবং কঙ্কর, উপর দিক দিয়ে গ্রীষ্মকালের যখন গরম পড়তো, দুপুরে যখন এই মসজিদটা গরম হয়ে যেত, গরমের তাপে এবং পেটের ক্ষুধার তাড়নায় খাবারও যখন আসতো না, তিনি জ্ঞানহীন হয়ে পড়তেন, বেহুশ হয়ে পড়তেন। অনেক সময় পথচারী পথিকরা যখন মসজিদে নববীর আশেপাশে দিয়ে যেত, মনে করতো তারা মনে হয় পাগল হয়ে গিয়েছে, মসজিদে নববীতে গড়াগড়ি করত। আসলে তারা পাগল হয়ে যায়নি, ক্ষুধার তাড়নায় তারা ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যেত, সেই সাথে গরমের অতিষ্ঠ অসহ্য যন্ত্রণা। এত কষ্ট স্বীকার করে তারা শুধুমাত্র ইসলাম ধর্মকে জানার জন্য, হাদিস শেখার জন্য, কোরআন হেফজ করার জন্য মসজিদে নববীতে থেকেছিলেন। আলহামদুলিল্লাহ, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তিনি অনেক আয়াত মুখস্থ করে ফেললেন, অনেক হাদিস তিনি হেফজ করে ফেললেন। কিন্তু তার স্মৃতিশক্তির সাময়িক দুর্বলতার কারণে তিনি সেগুলো ভুলে যেতেন। এবার আল্লাহ রাসূলের কাছে বললেন, হে আল্লাহ রাসূল, আমি তো অনেক আয়াত শিখেছি কিন্তু মনে রাখতে পারি না, আমাকে একটু দোয়া করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাদরটা নিয়ে দোয়া পড়ে বরকতের দোয়া করলেন, তার ইলমের বৃদ্ধির জন্য দোয়া করে ফু দিয়ে দিলেন। বলেন, হে আবু হুরায়রা, তুমি সেটা তোমার বুকে জড়িয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত দোয়ার যে উদ্দেশ্যটা ছিল, তিনি সেটা নিয়ে তার বুকে জড়িয়ে নিলেন। এই দিনের পর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আর তিনি হাদিস ভুলতেন না, কখনোই তিনি কোরআনের আয়াত ভুলে যেতেন না। এজন্য যত হাদিসের কিতাব আছে, একবারে প্রাথমিক কিতাব বুলুগুল মারাম থেকে, মিশকাত থেকে শুরু করে আবু দাউদ আছে, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, মুওয়াত্তা মালিক, মুসনাদে আহমদ, বুখারী, মুসলিম, প্রত্যেকটা হাদিসের কিতাবে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা আছে একমাত্র সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যদি কষ্ট স্বীকার না করতেন, তার এত অবদান পাওয়া যেত না। এজন্য সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এলেম অর্জন করার জন্য কষ্ট স্বীকার করতে হবে। অনেক সময় আমাদের বাড়িতে যেতে মনে চায়, বাড়ি থেকে যখন আম্মু কল দেয়, আব্বু কল দেয়, বাড়িতে যাওয়ার জন্য আমরা বেকুল হয়ে যাই। এই ক্ষেত্রে আমাদেরকে মনটাকে শক্ত করতে হবে, এই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এই ক্ষেত্রে আমাদেরকে মনে করতে হবে আমি এসেছি একবারে এক পারা মুখস্থ করে বা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ করে একটা পর্যায়ে এসে তারপর আমি বাড়িতে যাব। ধৈর্য ধারণ করতে হবে। যদি মনকে আপনি স্থির করতে না পারেন, তাহলে কখনো এলেম অর্জন হবে না। এলেম অর্জন করার জন্য প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন হয়, অনেক ধৈর্য এবং সবরের প্রয়োজন হয়। আমরা কি ধৈর্য ধারণ করে এলেম অর্জন করতে পারবো ইনশাআল্লাহ? সবাই কি ধৈর্য ধারণ করে পড়াশোনা করতে পারবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় বলে রাখি, ইসলামের প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরামের বিভিন্ন ধরনের অভাব ছিল। কারণ যে মুহাজির সাহাবীগণ মক্কা থেকে নিজের ঘর বাড়ি ছেড়ে চলে এসেছেন, তাদের শুধু পরনের জামা কাপড় ছাড়া এমনও সাহাবী ছিল আর কিছুই আনতে পারেন নাই। এমনকি এক সাহাবী মক্কার সবচেয়ে নেতৃস্থানীয় পরিবারের যিনি সন্তান, তিনি বলছেন, পৃথিবীর সবচেয়ে দামি কাপড় আমি পরিধান করেছি, পৃথিবীর সবচেয়ে দামি আতর, সেন্ট, সুগন্ধি আমার গায়ে থাকতো,
তো ইসলাম ধর্ম যখন গ্রহণ করলাম, আমার পিতা আমার বাড়ি থেকে লাঠি পেটা করে বের করে দিয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করেছি। আজকে আমার কাছে একবার ছিঁড়া ফাটা কাপড় ছাড়া কিচ্ছু নাই। এই সাহাবীদের ত্যাগের বিনিময়ে তারা ধৈর্যের সাথে ইমানি পরীক্ষা উত্তীর্ণ হয়ে জ্ঞান অর্জন করে তারা যখন এই জ্ঞানটা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে দিয়েছেন, দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। যে খায়বারের যুদ্ধের কথা বলছিলাম, খায়বার ছিল মূলত একটা কৃষি প্রধান দেশ, আর মক্কা একবারে মরুভূমির একটা জায়গা। মদিনাতে কিছু কিছু জায়গায় কিছু সামান্য চাষাবাদ হতো। এই খায়বার কৃষি প্রধান দেশ হওয়ার কারণে সেখানে উন্নত মানের খেজুর হতো, উন্নত মানের আঙ্গুর হতো, জব হতো, কিশমিশ হতো, কিন্তু মদিনাতে এগুলো তেমনটা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম হিজরিতে খায়বার বিজয় করেন, খায়বারের যত ধন সম্পদ হতো, যত ফল ফসল হতো, যেহেতু তাদেরকে বিজয় অর্জন করে তাদেরকে সেখান থেকে বিতাড়ন না করে মানবিক কারণে তাদেরকে সেখানে আশ্রয় দিয়েছেন। তারা নিজেদের পক্ষ থেকে প্রস্তাব দিল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে অনেক সংখ্যক কৃষি আবাদ হয়, এখানে খেজুর হয়, গম, জব, কিশমিশ, দামি দামি খাবার এখানে হয়, আমাদেরকে আমাদের জায়গাতে রেখে দেন, তবে আমরা কৃতজ্ঞতা স্বরূপ প্রত্যেক ফসল সংগ্রহের পরে আমরা অর্ধেক আমরা মদিনাতে স্বেচ্ছায় পাঠিয়ে দেব। এই যে খায়বার বিজয়ের পর থেকে সাহাবায়ে কেরামের জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা স্বাচ্ছন্দ্যে এবং প্রাচুর্যতা এখানে বিরাজ করলো। যদি তারা ধৈর্যের সাথে এলেম না শিখত, যদি তারা দাওয়াতি কাজ না করত, যদি তারা দাওয়াতি কাজকে সারা পৃথিবী ছড়িয়ে না দিত, এটা কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। অতএব আমরা যে এলেম শিখছি এটা সম্মানের এলেম। এই এলেমের মাধ্যমে, এই জ্ঞানের মাধ্যমে দুনিয়াতে সম্মান পাওয়া যায়। দুনিয়াতে যদি কখনো সম্মান নাও আসে, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে অবশ্যই সম্মান আছে। একটা হাদিস বলেই শেষ করছি। প্রখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লম্বা একটা হাদিস বর্ণনা করছেন। হাদিসের প্রেক্ষাপটটা যেটা আসছে, তিনি ছিলেন মদিনাতে। আবু দারদা সাহাবী কোথায় ছিলেন? মদিনাতে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণের পরে, এবং এই সময়টা ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী ছিল সে সময় সিরিয়ার দামেস্কে। মোটামুটি কিলোমিটারের হিসাবে এটা মদিনা থেকে সিরিয়ার দামেস্ক প্রায় 1250 কিলোমিটার উপরে রাস্তা। কয় কিলোমিটার? 1250 কিলোমিটার। আর আমাদের মতো এত সুন্দর পিচ ঢালা রাস্তা ছিল না। সে সময় ছিল কখনো উঁচু পাহাড়ি রাস্তা, কোথাও নদী নালা, কোথাও কাদা, কোথাও পাথর। আবু দারদা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা যখন শুনেছেন, তিনি ছিলেন সিরিয়ার দামেস্কে, এবং এই হাদিসটা যাচাই করার জন্য এটা আল্লাহ রাসূলের হাদিস কিনা, মদিনা থেকে একজন তাবেঈ তিনি সিরিয়ার দামেস্কে আবু দারদা সাহাবীর কাছে গেলেন। গিয়ে দেখেন সিরিয়ার জামে মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। তো যে তাবেঈ মদিনা থেকে গেলেন দীর্ঘ 1250 কিলোমিটার অধিক পথ পাড়ি দিয়ে, আবু দারদা বললেন, হে তাবেঈ, তুমি যে মদিনা থেকে আসলে, যে ইতালি হাজা, তুমি কি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে এসেছো? সিরিয়া থেকে গম নিয়ে মদিনা বিক্রি করবা, বা সিরিয়া থেকে কিশমিশ নিয়ে মদিনা বিক্রি করবা, কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে এসেছো? ওই তাবেঈ বললেন, না, আমি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে আসি নাই। তুমি কি অন্য কোনো কাজে এসেছো? না, আমি অন্য কোনো কাজে আসি নাই। আমি শুধু এজন্যই আসছি, আমি শুনেছি হে আবু দারদা সাহাবী, আপনি আল্লাহ রাসূলের মুখ থেকে একটা মাত্র হাদিস শুনেছেন। এই হাদিসটা আপনি শুনেছেন কিনা আমি স্বচক্ষে এবং নিজ কানে আপনার থেকে শুনতে চাই, যাচাই করার জন্য আসলাম। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হলেন যে না, তিনি একমাত্র এত দূর পথ পাড়ি দিয়ে আসছেন শুধুমাত্র এলেম অর্জনের জন্য, শুধুমাত্র একটা মাত্র হাদিস জানার জন্য। এবার তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এলেম শিক্ষা করলো বা এলেম শিখার জন্য, জ্ঞান অর্জনের জন্য কোনো রাস্তা ধরে চললো, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান শিখার জন্য কোনো রাস্তা ধরে চলল, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাওয়ার সমস্ত রাস্তাকে সহজ করে নিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে আসছে, ওয়াইন্নাল মালাইকাতা, নিশ্চয় সমস্ত ফেরেশতা, এমনকি গর্তের পিঁপড়া, পানির মাছ, আসমানের পাখি, সবাই এলেম অর্জনকারী ওই ছাত্রের জন্য, কোরআন হাদিস শিক্ষার্থীর জন্য সবাই মিলে দোয়া করে থাকে। এমনকি ফেরেশতারা তাদের পাখা, রহমতের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ইলম শিখছি এটা অনেক মর্যাদার, অনেক সম্মানের। আমাদের ক্ষমা প্রার্থনার জন্য প্রতিনিয়ত ফেরেশতারা দোয়া করছে, প্রতিনিয়ত পাখিরা দোয়া করছে, মাছেরা দোয়া করছে, এমনকি গর্তের পিঁপড়াও দোয়া করছে। এজন্য আমরা নিয়তকে পরিশুদ্ধ করে মন, ধ্যান, শ্রম, সময় সম্পূর্ণটা আমি যেই জায়গায় পড়ছি সেই জায়গাতে আমি সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। এই পড়াটা আমরা যখন ভবিষ্যতে বড় হব, এই পড়াটা, এই এলেমটা আমার পরিবারে, আমার সমাজে, আমার দেশে, আমার আত্মীয় স্বজনের কাছে এই এলেমটা বিতরণ করার চেষ্টা করব। শুরুতে বলেছি আর দিন ও আন-নাসিহা, দিন হলো কল্যাণ কামনা করা। আমার একজন ভাই ভুল করছে, আমি তাকে বলে বুঝিয়ে সুঝিয়ে তাকে ভুল থেকে ফিরে আনার চেষ্টা করব। আমি তার কল্যাণ কামনা করলাম। যদি আমি এই কাজটা না করি, কিয়ামতের দিন সে বলবে, হে আল্লাহ, ওই ব্যক্তি ওই মাদ্রাসার শিক্ষক ছিল, ওই মাদ্রাসার ছাত্র ছিল, ওই মসজিদের খাদেম ছিল, ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, ওই জায়গা তার প্লট ছিল, আমি যে অন্যায় করেছি সে স্বচক্ষে দেখেছে, কখনো সে আমাকে তোমার পথে দাওয়াত দেয় নাই। তখন কিন্তু আল্লাহর কাছে কোনো ছাড়া পাওয়া যাবে না, কোনো মাপ পাওয়া যাবে না। অতএব তার কল্যাণ কামনা মানে আমার নিজের কল্যাণ কামনা করা, সে যাতে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করতে না পারে। অতএব আমরা সাধ্যমতো যে যেখানেই থাকি কিছু কিছু করে কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত ছড়িয়ে দেব। এবং এই সাপ্তাহিক তালিম বৈঠকটা আমরা আজকে যারা শুনলাম, প্রত্যেক সপ্তাহে আমরা ইনশাআল্লাহ মঙ্গলবারে বাদ মাগরিব সংক্ষিপ্ত সময়ের জন্য বসবো এবং আমরা যারা সম্মানিত মুসল্লিবৃন্দ আছি এলাকার সকলের কাছে দাওয়াত পৌঁছে দেব। প্রতি সপ্তাহে মঙ্গলবারে আমরা যাতে কিছু কিছু করে সময় আল্লাহ রাস্তায় দিতে পারি, কিছু শিখতে পারি এবং আমরা এই ইলমি মজলিসে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গর্ব করেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোনো লোক বা জনগণ যখন আল্লাহর কোনো ঘরে বসে ইয়াতলুনা কিতাব আল্লাহ, তারা যখন আল্লাহর কিতাব পড়ে, আমরা কিতাব থেকে আয়াত পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়েছি, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং কোরআন হাদিসের আলোচনাগুলো পরস্পরে তারা আলোচনা পর্যালোচনা করে, তারা এগুলো শিক্ষণ প্রশিক্ষণের ব্যবস্থা করে, তালিম তারবিয়াতের ব্যবস্থা করে। ইল্লা হাফাত আলাইহুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে রহমতের পর দিয়ে ঢেকে রাখেন। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়াশিয়াতুহুমুর রহমা, আল্লাহর রহমত তাদের নিকটবর্তী হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তী উচ্চ মর্যাদাশীল ফেরেশতাদের কাছে আমাদেরকে নিয়ে গর্ববোধ করেন। অতএব আমরা যে মহতি উদ্দেশ্য নিয়ে আজকে সাপ্তাহিক তালিম বৈঠক উদ্বোধন করেছি, এটা যাতে এই মসজিদে, এই সমাজে সবসময় জারি থাকে, আপনাদের প্রতি আজকে আহ্বান জানিয়ে সাপ্তাহিক তালিম বৈঠক উদ্বোধন এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা উপস্থিত থেকেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংক্ষিপ্ত বৈঠকটাকে পরকালে নাজাতের জন্য ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করে দিন। আল্লাহুম্মা আমিন।